নামাজ আপনার ভিতরে শুধু সওয়াব আনে না, মন থেকে পড়তে জানলে আপনার ভিতর হায়া, লজ্জা, শরম নিয়ে আসবে। আজকে আমাদের সমাজে যত অন্যায় হচ্ছে শুধু লজ্জা না থাকার কারণে। আচ্ছা, আপনার একটা কথা বলেন তো, 2022 সালে গুনাহ বেশি প্রকাশ্য নাকি 2000 সালে বেশি প্রকাশ্য? কেন? কারণ 2022 সালের মানুষের লজ্জা কমে যাচ্ছে। আগের যুগে মানুষ খারাপ করলো, কথা বলে না, আগে যদি মানুষ খারাপ করতো গোপনে করতো। এখন আমাদের লজ্জা কোন নিচে নেমে গেছে একটু খেয়াল করে দেখেন। আমরা ফেসবুকে ভিডিও দিয়ে লজ্জা শরম নাই, টিকটকে ভিডিও দিচ্ছি লজ্জা শরম নাই, কোটি কোটি মানুষ দেখছে, আমাদের লজ্জা লাগে না। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই তার ঈমানের কোনো অস্তিত্ব। তাহলে এই সমাজ অশান্তি হচ্ছে যে অভদ্রতাগুলোর কারণে। এগুলা ঠিক হয়ে যাবে যদি আমাদের ভিতর হায়া, লজ্জা চলে আসে। আর হায়া, লজ্জা আনার অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে থেকে নামাজ ছাড়া যাবে। যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে যত ব্যস্ততা থাকুক কাজ শেষ, গোছানো শুরু। কারণ আজানটা হতে কমপক্ষে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে সাথে সাথে খান। ফোনে আছে, ভাইয়া আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, নামাজটা পড়ে নি। সে কি বলবে নামাজ না পড়ে কথা বল? আর যদি বলেও থাকে যে নামাজ পড়া বলবি আর কি, আপনি বলবেন যে তোর সাথে পরে কথা বলবো, যে আমার রবেরটা কেমনে পরে করবো? পরে তোমারটা করতে পারি, রবেরটার কোনো পরে নাই, রবেরটা এখন, তোমারটা পরে। আর যে আপনাকে বলবে যে রবের কাছে পড়ে যেও, সে আপনার কখনো আপন বন্ধু হতে পারে। সবার আগে রবের দরবারের হাজিরা। কথা বলেন ঠিক কিনা? ব্যস্ততা যতই থাক নামাজ পড়ার টাইম বের করে নেবেন, জিকির করার চেষ্টা করবেন। এই আজকে মাহফিল একদম শেষ করে যখন যাবেন, হাঁটতে হাঁটতে জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। কদমে কদম চলবে, জিকিরে জিকির চলবে, অন্ধকার আলোকিত হতে থাকবে, সওয়াবে সওয়াব হতে থাকবে। আমাদের যেহেতু জীবনের হায়াত একদম কম, গুনাহ বেশি, নেকি কম, বসে থাকলে চলবে না, তো কিছু তো করতে হবে। একটু চেষ্টা করেন না, অন্তত হাসরের ময়দানে গিয়ে আল্লাহর বিচারে যখন দাঁড়াবো এতটুক বলতে পারবো, রব কিচ্ছু আনতে পারি নাই এমন যেটাকে দেখাইয়া তোমাকে খুশি করতে পারবো, এমন কিছু আমাদের কাছে নেই। হ্যাঁ, তবে তোমাকে রাজি করার জন্য তোমার নবীর মোহাব্বত অন্তরে নিয়ে চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম। আর আপনারা জানেন যে ছাত্র চেষ্টা করে, টিচার কখনো তাকে মারে, জোরে বলেন না, মারে। আর যে চেষ্টা না করে সাদা খাতা জমা দিব, ঠিক না বেটি? তো সুতরাং আমাদের নামাজ, আমাদের চেষ্টা। আমরা জানি আমাদের নামাজ, কারো নামাজ হয় না। আমরা নামাজ হয় না মানে মনে করি কি ওই হাতের বিঘ্নতা, বাহ্যিক বিঘ্নতা, মনে রাখবেন সব ঠিক আছে, এটা নষ্ট। কথা বলে না কেন? সব ঠিক আছে, এটা নষ্ট। রমজানের সব ঠিক আছে, এটা নষ্ট। সবার আগে এটা। আর আমরা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ কয় কিতা করস? আল্লাহ তুমি দেখবা তো, তাই একটু কিতা করস? আল্লাহ কয় তুমি দেখবা তো, সেজন্য আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আমি আল্লাহ তো তোমাদের চেহারা দেখি না, আমি তো তোমাদের মনটা দেখি, মনটা দেখি। সাজানো যদি দরকার হয় মনটা সাজাও, হিংসা মুক্ত একটা মন সাজাও, প্রেম দিয়ে একটা মন সাজাও, যে মনে সবার জন্য ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, মোহাব্বত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।